নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গত 22শে মার্চ আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সেই তারাপীঠের দুটি পর্বের ভিডিও আপনাদের সামনে এসে গেছে। আজ থাকবে অন্তিম পর্ব। অন্তিম পর্বে আমরা কোথায় গিয়েছিলাম এবং কি করেছিলাম সবই এই পর্বে থাকবে। তার আগের পর্বের দুটি ভিডিওর কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে, আসিয়াছে শান অনুগত। বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখিনি কু, দেখি নাই অত। অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। গুড মর্নিং বন্ধুরা, আমি আজ চলে এসেছি বাগানে, হোটেলেরই বাগানে। দুদিন ধরে এই দোলনাগুলো দেখেছি কিন্তু সময় হয়নি। এখন আমরা মুলুটির উদ্দেশ্যে বেরোবো, আমরা মুলুটি যাব। তো সবাই রেডি হচ্ছে, তো আমরা চলে এসেছি এইখানে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাল তারাপীঠে সকালবেলা খুব বৃষ্টি হয়েছিল, কিন্তু আজ বেশ রোদ ঝলমলে আকাশ, বেশ ঘুরতে ভালোই লাগবে। আর চারিপাশটা খুবই সুন্দর হোটেলে, বেশ এখানটা বাগান আছে, ওখানটা পেছনটা অনেক সব চাষবাস হচ্ছে, খুব সুন্দর জায়গা। হোটেলটাও শান্ত নিরিবিলি, বেশ ভালো। মুলুটি যাওয়ার জন্য আমাদের টোটো বলাই ছিল। কাজল বলে একটি ছেলের টোটোতে আমরা তারাপীঠে ঘুরে থাকি, সেই আমাদের মুলুটি নিয়ে গিয়েছিল। আমরা 7:30টায় আমাদের অটো এসে গিয়েছিল এবং মোটামুটি সবাই রেডি হয়ে 8টার মধ্যে আমরা তারাপীঠ থেকে রওনা দিয়েছিলাম। তারাপীঠ থেকে মৌলুটির মৌলক্ষ্মী মায়ের মন্দিরের দূরত্ব মোটামুটি 21 কিলোমিটার মতন এবং পৌঁছতে আমাদের প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল। এই 40-45 মিনিটের পথ ছিল অতি মনোরম। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড সীমান্তে পৌঁছে গেছিলাম বুঝতেই পারিনি। কোথাও রাস্তা ছিল এবড়ো খেবড়ো, কোথাও মসৃণ। চারিপাশে ধান ক্ষেত, গম ক্ষেত এবং অন্যান্য বড় বড় গাছ। কোথাও গবাদি পশু চড়ে বেড়াচ্ছে মাঠে এবং গ্রাম্য মানুষগুলি সরল সিধে সাদা তাকিয়ে থাকা আমাদের যেন এক পরম তৃপ্তি দিয়েছিল। মৌলক্ষ্মী মাতার মন্দিরের সামনেই এসে আমাদের টোটো থেমেছিল। আপনারা যদি কেউ তারাপীঠ থেকে গাড়ি নিয়ে যান তবেও সেখানেও গাড়ি পার্কিং এর সুবিধা আছে। আমরা তারপর সোজা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে। মন্দিরে ঢোকার পরই মায়ের পুজো সামগ্রীর দোকান আছে, সেখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনে নিতে পারেন। আমরাও যেমন কিনে নিয়েছিলাম। বিভিন্ন দামের পুজো সামগ্রী পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতন পুজো সামগ্রী কিনে নিতে পারেন। তারা মায়ের কাছে যায়নি এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু তারাপীঠে গিয়েও মুলুটি যায়নি অনেকে। যেমন আমরাই এই প্রথমবার গিয়েছিলাম সেখানে। ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত মুলুটি গ্রামটি। এটি একটি সিদ্ধপীঠ, যেখানে মা মৌলক্ষ্মী স্বমহিমায় অবস্থান করছেন।
অনেকেই বলেন তিনি তারা মায়ের বড় বোন। আমরা মৌলিক্ষা মাতার মন্দিরে এসে গেছি। ডালা নিলাম, এখানে অনেক রকম ডালা আছে, 51 টাকা থেকে শুরু। মায়ের জন্য একটা মালাও নিয়েছি। ওর মন্দিরের ভেতরে ঢুকবো, লাইন পড়েছে, লাইন দিয়ে মায়ের পুজো দিয়ে আসছি। ভেতরে যদি ফটোগ্রাফি নেওয়া যায় তো আপনাদের জন্য মায়ের ফটো তুলে ধরবো। মায়ের পুজো দিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। শোনা যায় একসময় সাধক বামাখ্যাপা নিজে হাতে মায়ের পুজো করতেন। এমন অনেক দিন গিয়েছেন যে বামদেব সারা দিন মায়ের মন্দিরে কাটিয়েছেন, নিজে হাতে মাকে খাইয়ে দিয়েছেন। এই মৌলিক্ষা মন্দিরকেও বামাখ্যাপার সাধনার অন্যতম উৎসস্থল বলা হয়। কথিত আছে বামাখ্যাপা তার অনুগামী ও শিষ্যদের বলতেন, আগে মৌলিক্ষা মায়ের কাছে যা শিক্ষা নিয়ে আয়, তারপরে তারাপীঠে আসবি। এই মূলটি বহু তান্ত্রিক ও সাধকদের সাধনাস্থল ছিলেন, কিন্তু বিভিন্ন বই থেকে এই ঐতিহাসিক ও সিদ্ধপীঠের নাম একসময়ে ছিল মহুলটি, যার অপভ্রংশ হয়ে মূলটি নামটি প্রচলিত হয়েছে। ইতিহাস বলছে একসময় মল্ল রাজাদের রাজপাট ছিল এই মূলটি। এই কারণে মূলটির বহু মন্দিরের গায়ে টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। মন্দিরের গঠন শৈলী এবং গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিব মন্দিরের মধ্যে মল্ল রাজত্বের ছাপ সুস্পষ্ট। এই মূলটির মৌলিক্ষা মায়ের দেহহীন এক রহস্যময় মুখমণ্ডলের মূর্তি দেখা যায়। এই মূর্তির রূপ বিভিন্ন সময় বিভিন্ন রকম, যা অনেক দর্শনার্থী অনুভব করেছেন। মন্দিরের গর্ভগৃহ এতটাই ছোট যে এর ভেতরে একজন পুরোহিত এবং তার সঙ্গে 2-4 জন মানুষই প্রবেশ করতে পারেন। দুর্গাপুজো ও কালী পুজোর সময় মহা ধুমধাম করে এখানে মায়ের পুজো হয়। এখানে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের 2 রাজ্যেরই লোক এই মন্দিরে এসে মায়ের পুজো দিয়ে যান। শোনা যায় 1700 শতকের নাগাদ মহারাজা বাজবসন্ত মৌলিক্ষা মায়ের আদেশে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মাত্র মা মৌলাক্ষীর মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে। মন্দিরের ভেতরে ঢুকে পুষ্পাঞ্জলি দিলাম এবং চরণামৃত খেলাম এবং মাকে মনের কথা জানিয়ে আমরা বেরিয়ে এসেছি। একটু বামদেব বাবার মন্দিরে ধূপ মোমবাতি দেখাবো, আর এখানে একটা সাদা শিব মন্দিরও রয়েছে, সেখানেও ধূপ মোমবাতি দেখাবো। এই গাছটিতে এসে সবাই মানত করছে, মানতের ঢিল বেঁধে যাচ্ছে। হয়তো মা তাদের মানত পূরণ করলে তারা আবার এসে মায়ের কাছে ঢিল খুলে যাবে। খুবই সুন্দর মন্দিরটি, ছিমছাম, ছোটোখাটো, খুবই সুন্দর। এটি ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, কিন্তু বেশিক্ষণ আসতে সময় লাগে না, 1 ঘন্টার মধ্যেই আমরা টোটো করে এখানে এসে গেছি এবং আস্তে আস্তে খুব সুন্দর পরিবেশও দেখেছি। শান্ত পরিবেশে মা মৌলাক্ষীর মন্দিরটি খুবই সুন্দর। এখানে এলে আপনাদের ভালো লাগবে। তারাপীঠে এলে এখানে আপনারা অবশ্যই আসতে পারেন এবং মায়ের পুজো দিতে পারেন। এখানে ভোগ ব্যবস্থাও আছে। সকাল 9টার মধ্যে এসে কুপন নিতে পারেন, তাহলে আপনারা ভোগ প্রসাদ পাবেন এবং প্রতি মাথা পিছু টাকার পড়বে 70 টাকা। মূলটি থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম মল্লারপুরে সিদ্ধেশ্বরী মাতা ও মল্লেশ্বর শিব মন্দিরে। এই মন্দিরের কথা আমাদের টোটো ভাই কাজল বলেছিল।
মুলুটি থেকে মল্লারপুরের দূরত্ব 13 কিলোমিটার। যেতে মোটামুটি 20-25 মিনিট সময় লেগেছিল, তার বেশি একটু লেগেছিল কারণ আমরা দুবার ট্রেন লাইনে আটকে গিয়েছিলাম বলে। মল্লারপুরের মল্লেশ্বর শিব মন্দির একটি দ্রষ্টব্য স্থান। মন্দিরটি চারিদিক দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা। এই মল্লারপুর শিব মন্দিরের একটি সুন্দর ইতিহাস আছে। মল্ল রাজারা এই প্রাচীন শিব মন্দির তৈরি করেছিলেন। এখানে শিব হচ্ছে মল্লরাজ নামে প্রতিষ্ঠিত এবং এই শিবের নাম থেকে এই স্থানের নাম মল্লারপুর হয়েছে। মন্দির চত্বরের মধ্যেই 24টি ভিন্ন রীতির মন্দির ও একটি বিশাল বড় নাট মন্দির দেখা যায়। এই মন্দিরগুলির বেশিরভাগই চারচালা শৈলীর। ঘেরা ক্ষেত্রে পশ্চিম দিকে প্রধান দ্বার দিয়ে ঢুকলেই দেখা যাবে এক সুবিশাল নাট মন্দির। নাট মন্দিরের দক্ষিণ দিকে মল্লেশ্বর শিব মন্দির ও সিদ্ধেশ্বরী কালী মন্দির। মল্লেশ্বর শিব মন্দিরটি উত্তরমুখী চারচালা শৈলীর। মল্লেশ্বর শিব মন্দিরের সামনে ফুল পাথরের অলঙ্করণ আছে, তবে রঙের প্রলেপ অনেকটাই মলিন হয়ে যাওয়ায় আজ সেই কাজ বিশেষভাবে দেখা যায় না। গর্ভগৃহে অনাদি মল্লেশ্বর শিব নিত্য পূজিত হন। তারই পাশে রয়েছেন সিদ্ধেশ্বরী কালী মাতা, যাকে তারা মায়ের ছোট বোন বলা হয়। এই মন্দিরের গর্ভগৃহটি 8 কোণা মন্দির। গর্ভগৃহে মা সিদ্ধেশ্বরী কালী মূর্তি নিত্য পূজিত। স্থানীয় লোকেদের বিশ্বাস ইনি তারাপীঠে তারামার বোন। এখানে সিদ্ধেশ্বরী মাতা সবার কাছে ছোট মা নামেও পরিচিত। তারা মা হলেন বড় মা আর সিদ্ধেশ্বরী মা হলেন ছোট মা। প্রধান দ্বারের দেওয়ালে একটি শ্বেতপাথরের ফলকে লেখা আছে মন্দিরটি 1192 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে। এই মল্লেশ্বর শিব মন্দিরের বিশেষত্ব হলো মন্দিরটি চারিদিক দিয়ে শিব মন্দির দিয়ে ঘেরা। নদীর জলই হচ্ছে বাবার মাথায় সবসময় আসছে এবং বাবার মন্দির এবং মা সিদ্ধেশ্বরী মাতার মন্দির রয়েছে মাঝখানে এবং তার উল্টো দিকে রয়েছে বড় নাট মন্দির। এখানেও বাবার ও মায়ের নিয়মিত ভোগ হয়। বাবাকে পরমান্ন দিয়ে ভোগ দেওয়া হয় এবং মাকে অন্নভোগ দেওয়া হয়ে থাকে। প্রাচীন জনশ্রুতি থেকে মল্ল রাজাদের বিভিন্ন অলৌকিক কাহিনী শোনা যায় এক সময় এই অঞ্চল গহন অরণ্যে পরিব্যাপ্ত ছিল। সেই সময় এক মেষপালকের পদ্মিনী লক্ষণযুক্তা কন্যার সঙ্গে এক সন্ন্যাসীর মিলনের ফলে তাদের গর্ভজাত সন্তান মল্লনাথ নামে অভিহিত হন। পরে তিনি রাজা উপাধি গ্রহণ করেন এবং তারই রাজত্বকালে এই মন্দিরে শিবলিঙ্গ সিদ্ধনাথ নামে পূজিত হতেন। পরে এই শিব মল্লনাথ বা মল্লেশ্বর শিব নামে পরিচিত হন। প্রধান দ্বার দিয়ে ঢুকলে ডান দিকে একটি প্রাচীন প্রস্তর নির্মিত মন্দির স্থাপত্যের অংশ দেখা যায়। এটি একটি পাথরের ভগ্ন মূর্তি যা সযত্নে মন্দিরের ভেতরে রাখা আছে। আপনারা মল্লেশ্বর শিব মন্দিরে গিয়ে ভেতরে ঢুকে বাবার মাথায় জল ঢালতে পারেন। পুজোর সামগ্রী বাইরেই পাওয়া যায়। সেখানে পুরোহিত বা পান্ডারা যারা আছেন আপনাকে নিয়ে গিয়ে মন্ত্র পড়িয়ে বাবার মাথায় জল ঢালিয়ে দেবে। এখান থেকে বাবার মূর্তিটি অপূর্ব সুন্দর। কি সুন্দর ওমের আকৃতিতে বাবার লিঙ্গ রূপটি অবস্থান করছে। আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় মন্দির পরিষ্কার করা হচ্ছিল। তারপর মায়ের ও বাবার ভোগ আরতি হবে। আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম। সেদিনই ছিল তারাপীঠ ভ্রমণের শেষ দিন, তাই মল্লারপুর থেকে আবার তারাপীঠ আমরা ফিরে এসেছিলাম। মনে তো অবশ্যই একটু দুঃখ হয়েছিল। মাকে জানিয়েছিলাম যেন আবার আমরা খুব শীঘ্রই সেখানে আসতে পারি। মা আপনাদের সকলের মঙ্গল করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।